এমন অনেক আছে যারা কিনা দেশপ্রেমের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু এরা যখন ক্ষমতা পায় দেশের কোটি কোটি টাকার সম্পদ বিদেশে লুট করে ফেলে। ঠিক কিনা বলেন? এরা সত্যিকারের দেশপ্রেমিক নয়, এরাই হচ্ছে আসল ধোঁকাবাজ আর মুনাফিক। ঠিক কিনা বলেন? আমরা বিজয়ের ৫৫তম বছর আমরা প্রবেশ করব। ৫৪ বছর আমরা অতিক্রম করলাম। একটা দেশ সমৃদ্ধশালী হওয়ার জন্য, একটা দেশ কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য ৫৪ বছর লাগে না। ১০ থেকে ১৫ বছরের মধ্যে একটা দেশ স্বাধীন হওয়ার পর ওই দেশটাকে পরিপূর্ণ একেবারে জনগণের জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করা যায়। কিন্তু আমরা ৫৪ বছর অতিক্রম করলাম, এখনো আমার আপনার দেশে ওই রাস্তার মুড়ে মুড়ে এখন অনেক অহয়ে মানুষ ডাস্টবিনের খাবারকে রাতের বেলা ফুটপাতে ঘুমায়। ঠিক কিনা বলেন? দেশের পরিবর্তন কেন হচ্ছে না? দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কেন হচ্ছে না? কেন এখনো লাখ লাখ বেকার যুবক কেন এখনো কর্মসংস্থানের জন্য ঘুরে বেড়ায়? চাকরি নাই, অনেকের বাড়িতে ঠিকমতো খাবার নাই। মক্কার মানুষের অত্যাচারে নির্যাতনের কারণে বিশ্বনবী রাতের বেলা এই মক্কা থেকে তাকে হিজরত করতে চলে যেতে হয়েছিল। মক্কায় থাকতে পারেন নাই, সাহাবায়ে কেরাম মক্কা নগরীতে থাকতে পারেন নাই, সবাইকে ঘর বাড়ি সহায় সম্পদ সব ত্যাগ করে মদিনায় চলে যেতে হয়েছিল। হয় নাই? কেউ মক্কায় থাকতে পারেন নাই। এভাবে যখন তারা বিজয়ের বেশে মক্কা নগরীতে যখন প্রবেশ করলেন, তখন আমরা যদি পৃথিবীর আজকের রাজা বাদশাদের দৃশ্য যদি কল্পনা করি তাহলে কি হতো? অহংকারে গর্বে হয়তো এক একজনের বুকটা ফুলে উঠতো। ঠিক কিনা? লাফালাফি হতো, নাচানাচি হতো, কত আনন্দ উৎসব হতো। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয়ের বেশে মক্কা নগরীতে প্রবেশ করছেন, আল্লাহর স্মরণে তার চোখগুলো ছলছল ছিল, চোখে অশ্রু টলমল ছিল, আর মাথাটা ছিল অর্ধনমিত। আল্লাহু আকবার! আমার আপনার নবী উটের ওপর সাওয়ার ছিলেন, কিন্তু মাথাটা ছিল নিচুর দিকে, মাথাটা উঁচু দিকে ছিল না। মানে অহংকার তার চেহারা থেকে, তার দেহ থেকে প্রকাশিত হয় নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন বিজয়ের বেশে যখন মক্কা নগরীতে প্রবেশ করলেন, তখন মক্কাবাসীকে উদ্দেশ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কাবাসীরা, তোমরা তো আমার উপর নির্যাতন করেছো, আমার পরিবারের উপর নির্যাতন করেছো, আমার সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করেছো, আমাদেরকে এত এত অত্যাচার তোমরা করেছো, এমনকি মক্কা নগরীতেও থাকতে দাও নাই। মক্কা নগরী থেকে আমাদেরকে বের করে দিয়েছো, আমাদেরকে হত্যা করার চক্রান্ত তোমরা করেছিলা। এই বিষয়গুলো যখন মক্কাবাসীর উদ্দেশ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং বললেন, এই যে তোমরা এত নির্যাতন আমাদের উপর করেছো, এত অত্যাচার করেছো, এত সাহাবায়ে কেরামকে হত্যা করেছো, তাহলে তোমাদের আজকের পরিণতি কি হতে পারে? তোমাদের শাস্তি কি হতে পারে? তখন মক্কাবাসী বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি আমরা নিশ্চয়ই অপরাধী, আমরা অপরাধী, এটা আমরা স্বীকার করছি, আমরা যে শাস্তি পাবার যোগ্য এটা আমরা স্বীকার করছি, কিন্তু আমরা জানি আপনি মহান মানুষ। আল্লাহু আকবার! আপনি হচ্ছেন মহানুভবতায় ভরপুর, আপনার চাইতে দয়ালু মানুষ হতে পারে না, এটা আমরা জানি। আপনার পূর্বের কাজকর্ম থেকে যা আমরা দেখেছি, আমরা বুঝতে পারছি আপনার দিলটা হচ্ছে দয়া দিয়ে পরিপূর্ণ। আল্লাহু আকবার! আপনার চাইতে নরম দিলের মানুষ আর হতেই পারে না। ও মুহাম্মদ, আমরা আশা করব যে আপনি আমাদের প্রতি উদারতা দেখাবেন, আপনি আমাদের প্রতি ভালোবাসা দেখাবেন, আপনি আমাদের প্রতি ক্ষমা দেখাবেন। এটাই আজকের দিনে আপনার কাছে আমরা কামনা করছি। আল্লাহু আকবার! আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কাবাসী এত নির্যাতন করে, এত জুলুম করে যখন ক্ষমার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, ক্ষমা প্রার্থনা করেছে, বিশ্বনবী তখন ইচ্ছা করলে অর্ডার দিতে পারতেন, সবগুলোকে কচুকাটা করে ফেলো, পারতেন না? খেয়াল করেন, 1258 সালে সেই হালাকু খান হচ্ছে চেঙ্গিস খানের নাতি। এই হালাকু খান যখন বাগদাদ শহর দখল করেছে, বাগদাদ শহর দখল করার সাথে সাথে কি হলো?
বলা হলো যাকে যেখানে পাও, যে অবস্থা পাও হত্যা করে ফেলবা, কাউকে বাঁচিয়ে রাখবা না। ওই সময় বাগদাদ শহর ছিল মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু। বাগদাদ শহর এমন একটা অবস্থা ছিল, মুসলমানদের সব চাইতে জৌলুসপূর্ণ একটা শহর ছিল। জ্ঞানের দিক দিয়ে সেরা, উন্নতির দিক দিয়ে সেরা, শিল্প নগরের দিক দিয়ে সেরা। এই চমৎকার শহরটাকে, বাগদাদ শহরকে ওরা মুহূর্তের মধ্যে তছনছ করে দেওয়া শুরু করলো। যাকে যেখানে পেয়েছে সেখানেই হত্যা করা শুরু করলো, কাউকে বাঁচিয়ে রাখা হলো না। বলা হয়েছে ওই বাগদাদ শহর ওই সময়টাতে মানুষের রক্তে প্রতিটা অলিতে গলিতে মনে হলো যেন পানির বন্যা বয়ে যাচ্ছে, পানির স্রোতের মতো মানুষের রক্ত অলিতে গলিতে ছড়িয়ে পড়ছে। এভাবে 6 থেকে 8 লাখ মানুষকে নির্মমভাবে বাগদাদ নগরীতে হালাকু খানের নেতৃত্বে হত্যা করা হয়েছে। এই হচ্ছে পৃথিবীর বিজয়ীদের অবস্থা। আমার ভাইরা, বলা হয়েছে বাগদাদ নগরীতে যে বড় বড় লাইব্রেরিগুলি ছিল, এত বিশাল বড় বড় কিতাবের সমাহার ছিল, পৃথিবীর অন্য কোনো দেশে অন্য কোনো জায়গায় এত জ্ঞান বিজ্ঞানের এত বই আর কোথাও ছিল না। লক্ষ লক্ষ কিতাব ছিল। এই যে কিতাবগুলো যখন টাইগ্রিস নদীতে, মানে হচ্ছে ফোরাত নদীতে যখন বইগুলো ফেলা হচ্ছিল, এই বইয়ের যে কালি রয়েছে, এই বইয়ের কালিতে ওই টাইগ্রিস ফোরাত নদীর পানিটাও কালো হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার! এমন সমৃদ্ধশালী ছিল বাগদাদের কিতাবগুলো। বাগদাদের লাইব্রেরিগুলো কিতাব দিয়ে পরিপূর্ণ ছিল। সমস্ত কিতাবগুলো জ্বালিয়ে পুড়িয়ে নদীতে একেবারে ফেলে শেষ করে দেওয়া হলো। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে 7 কোটি থেকে 8 কোটি পর্যন্ত মানুষ মারা গেল। এই যে কোটি কোটি মানুষ মারা গেল, তাহলে পৃথিবীর রাজা বাদশারা যখন কোনো বিজয় অর্জন করে, সেখানে মানুষের ক্ষতি দিয়ে, মানুষের জীবন দিয়ে এবং এভাবে জুলুম আর নির্যাতনের পথ দিয়ে তারা বিজয় উৎসব পালন করে। ঠিক না বলে? আমার ভাইয়েরা, পৃথিবীর যে জনপদে কোনো বিজয় প্রবেশ করেছে, আপনি যদি কাইসার কিসরার ইতিহাস পড়েন, রোমান সাম্রাজ্যের ইতিহাস পড়েন, ইরানের ইতিহাস যদি আপনি পড়েন, ওরাও যখন বিজয় অর্জন করেছে, যে জনপদে ঢুকেছে সেখানেই ঢুকে ঢুকে এভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে রক্তের বন্যা ওরা বয়ে দিয়েছে, তাই নাই? অথচ আমার আপনার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করলেন। আর এভাবে মক্কার লোকেরা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মহান অধিকার, মহান মনের মানুষ, আপনি তো দয়ালু একজন মানুষ, দয়া দিয়ে পরিপূর্ণ, আমরা আশা করি যে আপনি অবশ্যই আমাদের ক্ষমা করে দেবেন। বিশ্বনবী তখন কি বললেন? বিশেষ কিছু অপরাধী ছাড়া, যারা এমন কয়েকজন লোক এমন অপরাধী করেছে, এদেরকে ক্ষমা করা যাবেই না। বিশ্বনবী ওই কয়েকজনের নাম উল্লেখ করে বললেন যে এই কয়েকজন বাদে ইউসুফ আলাইহিস সালাম, যখন ইউসুফ আলাইহিস সালাম যেমনিভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, ইউসুফ আলাইহিস সালাম যেমনিভাবে তার ভাইদেরকে এত অপরাধের পরেও ক্ষমা করে দিলেন, ঠিক আমিও আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার! আমার ভাইয়েরা, এমন ক্ষমার নজির বিশ্বনবী ছাড়া আর কে দেখাতে পেরেছেন? মক্কাবাসী ক্ষমা করে দেওয়া হলো। মক্কাবাসীর পর দলে দল ইসলাম গ্রহণ করা শুরু করলো। এ বিষয়টাই রব্বুল আলামিন বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, তখন আপনি দেখবেন মানুষ দলে দলে তখন কি করবে? ইসলামে প্রবেশ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে মক্কা বিজয় করলেন, তখন তিনি বিজয় রূপে প্রবেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এভাবে সেজদায় তিনি লুটিয়ে পড়েছিলেন। আল্লাহু আকবার! বিশ্বনবী 8 রাকাত নফল নামাজ আদায় করলেন মক্কায় প্রবেশ করে। আমার ভাইয়েরা, এভাবে একজন দেশপ্রেমিক অবশ্যই তার দেশকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? একজন সত্যিকারের দেশপ্রেমিক অবশ্যই তার হৃদয়ের মধ্যে হুব্বুল ওয়াতন, মানে দেশের প্রতি ভালোবাসা থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা নগরীতে ত্যাগ করে যখন হিজরত করে মদিনার উদ্দেশ্যে যাচ্ছিলেন,
তখন বারবার তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন। চোখের মধ্যে অশ্রু ভরা অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন। দিলটা বারবার যেন মক্কাতেই থাকতে চায়, কিন্তু পরিস্থিতির কারণে আল্লাহর নির্দেশে যাচ্ছেন মদিনায় হিজরত করে। এ অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে উদ্দেশ্য করে বলেন, ও মক্কা, আমি তোমাকে কখনোই বিদায় জানাতাম না, শুধুমাত্র তোমার অধিবাসীরা আমাকে বিতাড়িত করছে বলেই তোমাকে আমাকে বিদায় জানাতে হচ্ছে। এভাবে চোখের অশ্রু ছল অবস্থায় আমার আপনার নবী এই মক্কা নগরী ত্যাগ করেছিলেন। তাহলে তার হৃদয়টা মক্কার প্রতি ভালোবাসা দিয়ে ভরপুর ছিল না? অবশ্যই ছিল। আবার দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করার কারণে মদিনার প্রতি তার ভালোবাসাটাও তার হৃদয় দিয়ে ভরপুর ছিল। তার হৃদয়ে ভরপুর ছিল মদিনার ভালোবাসা। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সফর থেকে যখন তিনি মদিনা সীমান্তে প্রবেশ করতেন, ওই দূর থেকে যখন উহুদ পাহাড়টা দেখা যেত, উহুদ পাহাড়টা দেখার সাথে সাথেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে আনন্দের আভা দেখা যেত, চোখের মধ্যে একটা আনন্দ দেখা যেত। এতদিন পরে এই প্রিয় মদিনা শহরে প্রবেশ করছে। এরকম হয় না? আপনি যখন গ্রামে যান অনেক দিন পরে, ওই বিশাল বড় তাল গাছটা দেখে, বিশাল বড় বট গাছটার কাছে যখন যান, তখনই আপনি বুঝতে পারেন বাড়ির কাছাকাছি চলে এসেছে। নদীর ঘাটে যখন পৌঁছান, হ্যাঁ এখানে একটু পরেই তো আমার বাড়ি। ওই দৃশ্যগুলো যখন আপনার চোখের সামনে আসে, তখনই আপনার হৃদয়ের মধ্যে একটা আনন্দের বার্তা বয়ে যায় না? ঠিক একইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে যখন দেখতেন, হ্যাঁ ওই যে মদিনার সীমান্তে উহুদ পাহাড় দেখা যাচ্ছে, তখনই বিশ্বনবীর মনটা আনন্দে নেচে উঠত। একটু পরেই তো মদিনা নগরীতে প্রবেশ করব। আমার ভাইয়ের, এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে উদ্দেশ্য করে বলতেন, উহুদ পাহাড়, তুমি যেমন আমাদেরকে ভালোবাসো, আমরাও তোমাকে ভালোবাসি। তাহলে বোঝা গেল বিশ্বনবীর হৃদয়ে যেমন মক্কার প্রতি ভালোবাসা ছিল, ঠিক একইভাবে মদিনার প্রতি ভালোবাসা দিয়েও বিশ্বনবীর হৃদয়টা ভরপুর যিনি করে দিয়েছিলেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, বিশ্বনবী যেমন দেশপ্রেমের অনন্য উপমা স্থাপন করেছেন, ঠিক একইভাবে আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের প্রতি ভালোবাসা, এই দেশের প্রতি সম্মান, দায়বদ্ধতা দরকার আছে নাকি নাই? আছে না? একজন মুসলিম হিসাবে আমি যে দেশে জন্মগ্রহণ করেছি, অবশ্যই এই দেশের প্রতি আমার ভালোবাসা থাকতে হবে, এই দেশের প্রতি দায়বদ্ধতা থাকতেই হবে, এই দেশের জন্য কিছু করার, ভালো কিছু করার মন মানসিকতা থাকতেই হবে। এটাই হচ্ছে একজন দেশপ্রেমিক ইমানদারের বৈশিষ্ট্য। ঠিক কিনা বলেন?